Hello viewers, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড অ্যানাদার ভিডিও। তো ভিউয়ার্স, আজকে দেখাবো আমাদের একটি গুগল ম্যাপের একটি সেটিংস। সো তো সেটিংসটা অনেক ইজি। তো আমরা অনেকেই মনে করেন আমাদের ফ্রেন্ড অথবা যে কয়জনই হোক, যার কথাই বলেন আপনারা, তো অনেকেই দেখা গেছে আপনি একটা প্রশ্ন করলেন যে গতকাল অথবা বিগত অমুক তারিখ অথবা যে কোনো একটা দিনে আপনি বলতেছেন যে ওই দিন কোথায় গেছিলি। তো সেই ক্ষেত্রে আপনার ফ্রেন্ডটা আপনার সাথে মিথ্যা কথা বলতে পারে অথবা আপনার আত্মীয়স্বজন যেই হোক সে মিথ্যা কথা বলতে পারে। তো তার জন্য আপনাদেরকে তার মুখ থেকে কোনো কিছু শুনতে হবে না। তো আপনার ওর স্মার্টফোনেই ওর কথা বলে দিয়ে সে কোথায় ছিল। তো সেটা কেমনে বের করবেন? তো তার জন্য আপনি যদি এরকম একটা সিচুয়েশনে পড়েন, তখন তার হাত থেকে তার হ্যান্ডসেটটি ফোনটি নেবেন। নেওয়ার পর আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি গুগল ম্যাপে যাবেন। গুগল ম্যাপে এখানে এই অ্যাপসটাতে আপনারা ঢুকবেন। তো ঢোকার পর আপনারা তো লোডিং, যখন আপনাদের এখানে আপনাদের ডাটা অথবা লোকেশন চালু রাখবেন। তো ডাটা এবং লোকেশন চালু না থাকলে কিন্তু এটা আপনার পসিবল না। তো আমি দেখাবো এখন কিভাবে সেটা বের করবেন। তো আপনারা প্রথমে আপনাদের যে লোগো, ওই হ্যান্ডসেটের যে আইকন, জিমেল লোগোটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে নিচে এসেছেন ইউর টিম লাইন। তো এই লেখাটা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন নিচে গোয়িং ব্যাক ইন টাইম, এটা চেকিং হচ্ছে। তো চেকিং হওয়ার পর এখানে দেখবেন যে টুডে লেখা আছে। তো টুডে আপনারা কোথায় গিয়েছিলেন সেটা দেখাবে। তো আপনাদের যে দিনটা প্রয়োজন, যে অমুক তারিখে আপনারা কোথায় ছিলেন, তো সেটা বের করবেন কিভাবে। তো আমি আজকে হয় মেবি 12 তারিখ। তো আমি বিগত 5 তারিখে কোথায় গিয়েছিলাম এবং কোথা থেকে কোথায় গিয়েছিলাম সেই লোকেশনটা কিন্তু আজকে দেখাবে। তো তার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টুডে আছে, এই টুডের মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে তারিখটা প্রয়োজন সেই তারিখটা দিয়ে দিবেন। তো আমি 5 তারিখ দিয়ে দিলাম। তো 5 তারিখ দেওয়ার পর এটা লোডিং নেবে। তো দেখেন আমার এখান থেকে দেখাইতেছে যে আমি কোথা থেকে কোথায় গিয়েছিলাম। তো এটা আমার লোকেশন, তো আমার লোকেশন দেখাইতেছে। আমি এখান দিয়ে ন্যাশনাল, বাংলা ন্যাশনাল জিও, যেখানে চিড়িয়াখানা, সেখানে গিয়েছিলাম। তো সেখান থেকে আবার এখান দিয়ে আবার মিরপুর 1 নম্বরে আসছি। তো সেই লোকেশনটা কিন্তু দেখা যাবে এই যে সোনি স্কোয়ার। তো আমি এই সোনি স্কোয়ারে গিয়েছিলাম। তো এটাও কিন্তু সেখানে লোকেশন দেখাইতেছে। তারপর আমি এখান দিয়ে আবার রিটার্ন আমি আমার জায়গাতেই চলে আসি। তো এখানে কিন্তু আমার এই লোকেশনটা দেখা যাচ্ছে কোথা থেকে কোথায় গিয়েছিলাম। তো আবার আমি বিগত যে মে মাসের 3 তারিখ অথবা 4 তারিখ 5 তারিখ কোথায় গিয়েছিলাম সেটাও দেখাবে। তো আগস্ট, জুলাই, জুন, মের 3 তারিখ অথবা 3 তারিখেই ধরেন অথবা 1 তারিখে ধরেন। তো আমি 1 তারিখে দিলাম। তো মে 1 তারিখ কোথা থেকে কোথায় গিয়েছিলাম তো সেটা দেখাইতেছে এখানে। তো আমি এখান থেকে মিরপুর 14 থেকে আমি গাজীপুর থেকে কিশোরগঞ্জ। তো আমার এখানে কিন্তু আমার পুরো ডিটেলস দেখাইতেছে। এখানে আমি আমার 3 তারিখে এখান থেকে ঢাকা থেকে আমি বাড়িতে গেছিলাম। তো সেটাও কিন্তু এখানে লোকেশন দেখাইতেছে। তো আপনারা চাইলে আপনাদের সেই তারিখটা যদি মনে থাকে যে কোথা থেকে কোথায় গিয়েছিলেন সেটাও কিন্তু দেখাবে। অথবা আপনি কিন্তু এখানে প্রত্যেকটা তারিখ কিন্তু এখানে আপনারা চেক করে নিতে পারবেন সবগুলা তারিখ দিয়ে। তো আপনার যদি ওই তারিখটা, বিশেষ করে ওই তারিখটাই আপনাদের প্রয়োজন হয়, তাহলে এখান থেকে ওই তারিখটা সিলেক্ট করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু পেয়ে যেতে পারেন। তো আপনারা চাইলে কিন্তু সেই কাজটি ইজিলিভাবে এখান থেকে করতে পারবেন। তো তার জন্য আপনার যদি ফোনের ডাটাও না থাকে, যদি ওই অবস্থায় যদি আপনারা বলেন যে ওই ফোনে যদি যখন ওইসব স্থানে যাবে, যদি আপনার ওই ফোনে ডাটা অথবা কোনো কিছু লোকেশন দেওয়া না থাকে, তাহলে কিভাবে তারা এই হিস্ট্রিটা পাবে? তো এটার ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো ডাটা থাকতে হবে না, অটোমেটিকই আপনার এখান থেকে ফোন যে আপনার হ্যান্ডসেট সাথে থাকলে হবে, যেখানে যাবে তো সেই লোকেশনটা কিন্তু এখানে দেখাবে। তো
তো আপনারা চাইলে কিন্তু ইজিলিভাবে সেই হিস্টোরিগুলো আপনি এখান থেকে দেখতে পারেন। তো আমি গতকালকে কোথায় ছিলাম সেটাও কিন্তু এখান থেকে দেবে। আজ তো 12 তারিখ, কালকে গেছে 11 তারিখ। তো কালকে কিন্তু আমি এই যেখান দিয়ে প্রচুর হাঁটছি, তো 2-3 বার এই দিক দিয়ে গেছি। তো এটা কিন্তু দেখাইতেছে যে ইব্রাহিমপুর থেকে কচুক্ষেত, কচুক্ষেত থেকে ইব্রাহিমপুর এরকম দেখাইতেছে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে এই হিস্ট্রিটা বের করতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।